নমস্কার দর্শক বন্ধু, ধর্মস্থার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজও আপনাদের সামনে এসেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে পাকা দেখা কিংবা আশীর্বাদ বিধি। এই বিষয়টি অনেকের ক্ষেত্রেই, আমি সবার ক্ষেত্রে বলছি না, বিশেষ করে যারা নবাগত পুরোহিত বন্ধু আছেন বা এমনও অনেক পুরোহিত বন্ধু আছেন যে যারা এখনো অভ্যস্ত হতে পারেনি বিষয়টি নিয়ে, পুরোপুরি ক্লিয়ার নয়, তাই অনেকে ইতস্তত করেন। তারা অনেকেই ভাবেন যে কি করতে হবে, কি করতে হবে না, কেননা এটা একটা খুব ভালো অনুষ্ঠান। পাকা দেখা বা আশীর্বাদের ব্যাপারটি অনেক শুভানুধ্যায়ী, তারা ওখানে উপস্থিত হন। ছেলে মেয়ের উভয়ের বাড়ির লোকজন, আত্মীয়স্বজন সেখানে উপস্থিত থাকেন। প্রত্যেকে মন দিয়ে অনুষ্ঠানটা উপভোগ করেন বা দেখেন। তার জন্যই বলবো আপনারাও এই অনুষ্ঠানটিকে খুব সুন্দরভাবে যাতে করতে পারেন, আশা করি সেই চেষ্টাটাই করবেন। তার সঙ্গে বলবো কোনো গুরু, কোনো পণ্ডিত ব্যক্তির কাছে জেনে নেবেন, যেটা অসুবিধা। সবার থেকে তো নেবেনই, তার মধ্যে যদি আপনাদের ইচ্ছা হয় বা মনে করেন আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। এখন পাটিপত্র লেখা, যেটা পাকা দেখা, পাটিপত্র লেখার বিধি ব্যবস্থা প্রচলনটা একটা সময় সব বাড়িতেই ছিল। আমরা দেখে এসছি তো এগুলো। একটা কুষ্টি ঠিকুজির মতো একটা কাগজ নিয়ে তাতে সব লেখালেখি, দুপক্ষের সই সাবত ইত্যাদি থাকতো। সেখানে উলধ্বনি শঙ্করধ্বনি সহকারে সেখানটা হলুদের ফোঁটা, সিঁদুরের ফোঁটা দিয়ে সেখানে আপনার একটু ধান দুর্ব দিয়ে একটা কাঁচা টাকা ছাপ দিয়ে, হ্যাঁ, এই একটা পাটিপত্র লেখা হতো। এখন সেটা খুব কমে গেছে। তাছাড়াও দেশাচার অনুযায়ী, কুলাচার অনুযায়ী অনেকে ঘট পেতে এই আশীর্বাদ বা পাকা দেখার এই অবস্থা করে থাকেন। তাই যাই হোক, সেই ব্যাপারে কোনো তর্কাতর্কির বিষয় নয়। বিষয়টি হচ্ছে জেনে নেওয়া। কেননা আমরা প্রত্যেকেই জানি যত মত তত পথ। উদ্দেশ্য হচ্ছে কাজটা সর্বাঙ্গীনভাবে সুন্দর করে তোলা। আর যেটা জানা নেই সেটা জেনে নেওয়া। সেটা সবার ক্ষেত্রে হতে পারে, সেটা আপনার ক্ষেত্রে হতে পারে, সেটা আমার ক্ষেত্রে হতে পারে, সকলের ক্ষেত্রে হতে পারে। যাই হোক, শুরু করছি। পাকা দেখা হচ্ছে, এটা এক কথায় বলে বাগদান পদ্ধতি। বরপক্ষ কন্যাপক্ষ থেকে পাকাপাকি চুক্তি। অনেকে কি করেন, এই আশীর্বাদ একদিন করে থাকেন বা পাকা দেখা যেদিনকে দেন সেই দিনকে ব্যবস্থা করে থাকেন। আগে বরকে আশীর্বাদ করে আসতে হয়, পাত্রকে আগে আশীর্বাদ করতে হয় কন্যার তরফ থেকে, তারপরে বরপক্ষের তরফ থেকে কন্যাকে পরে আশীর্বাদ করতে হয়। এটা হচ্ছে বিধি ব্যবস্থা। অনেকে আজকাল নানান অসুবিধার কারণে, অনেকে আবার বিয়ের দিন জামাইকে যখন আনতে যায় কন্যাপক্ষের থেকে, তখন সেখানে কন্যাপক্ষের যে কর্তা, তিনি আগে জামাইকে আশীর্বাদ ওখানে করিয়ে তারপরে জামাইকে কন্যার গিয়ে নিয়ে আসেন। সেটা কন্যাপক্ষের থেকে কোনো লোক যান গিয়ে অত খানিকটা আগে বেরোন, গিয়ে সেখানে ছেলেকে আশীর্বাদ করেন। সেখানে আশীর্বাদ করানো হয়ে যাওয়ার পর বা তাদের কুলাচার দেশাচার অনুযায়ী সব বিধি নিয়ম সব করবার পরে তারপর ছেলেকে নিয়ে আসেন কন্যার গৃহে বিবাহের দিন। তারা আবার কি করেন, বরপক্ষের লোক কন্যা বিয়ে পিড়িতে বসার আগে কন্যাকে আশীর্বাদ করে নেন। অনেকে আবার আগেভাগেই করে থাকেন, শুভ দিন দেখে সেটা আশীর্বাদের দিন বা পাকা দেখার দিন ঠিক করেন, সেটা ঠাকুরমশাই বলে দেন। তাই যাই হোক, এবারে আয়োজনটা কি কি থাকবে, এই যে আশীর্বাদের অনুষ্ঠান, সেখানে কি কি আয়োজন রাখা উচিত। একটা প্রজ্বলিত দ্বীপ থাকবে, একটা প্রদীপ জ্বলবে। বর বা কন্যার যারই আশীর্বাদ হোক না কেন, একটা
বসবার জায়গা রাখতে হবে, আসন রাখতে হবে, যেটা পূর্বাশ্বে বসবে, পূর্ব দিকে মুখ করে বসবে, বর হোক বা কন্যা হোক। এবং যিনি আশীর্বাদ করবেন তার মুখ উত্তর দিকে থাকবে। বুঝতে পারলাম? বর বা কন্যার মুখ যদি পূর্ব দিকে হয় তাহলে যিনি আশীর্বাদ করবেন তার মুখটা সবসময় উত্তরাশ্বে থাকবে। অর্থাৎ যিনি আশীর্বাদক তিনি খুব একটু কাছাকাছি ক্লোজে বসবেন, যাতে নাগাল পান খুব সহজেই। তাহলে আগে বললাম সামনে কি কি রাখবেন। আশীর্বাদকের সামনে একটা থালাতে কি কি থাকবে, তাতে ফুল থাকবে, সাদা চন্দন থাকবে, দই থাকবে, ধান জব থাকবে, দূর্বা থাকবে, আতপ চাল থাকবে, হলুদ জল থাকবে, তারপরে একটু মিষ্টি থাকবে, খাওয়ানোর মিষ্টি, তা খাবার জল থাকবে। আর আশীর্বাদকের সামনে থাকবে যেটা কোষাকুষি, গঙ্গা জল ভর্তি করে রাখতে হবে কোষাকুষিতে। এই উভয়ের সম্মুখে থাকবে, অর্থাৎ উভয় বলতে বড় কন্যা উভয়ের সম্মুখে থাকবে একটা ঘট, একটা ঘট থাকবে, বড় কন্যার সামনে একটা ঘট বসাতে হবে, একটা তুলসী গাছ টব রাখলে ভালো হয়, আর একটা জল তাম্রকুণ্ড থাকবে, একটা জলযুক্ত তাম্রকুণ্ড থাকবে। সেখানে একটা শালগ্রাম শিলা নিয়ে যাবেন, তাতে ভালো হয়। আর যদি কোনো রকম অসুবিধা থাকে তাহলে জলপূর্ণ একটা পাত্র রাখা যেতে পারে সামনে। বর বা কন্যাকে পূর্বমুখে বসিয়ে আশীর্বাদক তাকে আচমন করাবেন, বিষ্ণু স্মরণ করাবেন, গুরবাদি অর্চনা করাবেন। মানে গুরু এবং ভগবান বিষ্ণু অর্থাৎ পঞ্চদেবতাকে একটু ইন্দ্রাদি 10 দিকপাল, মৎস্যাদি 10 অবতার এদেরকে একটু অর্চনা করিয়ে নেওয়া, গুরু থেকে এদের এই পর্যন্ত একটু অর্চনা করে দিতে হয়। তারপর স্বস্তি বাচন করতে হবে, স্বস্তি বাচন করে নিতে হবে, আশীর্বাদকে স্বস্তি বাচন করবেন। পুরোহিত ঠাকুরমশাই মন্ত্র বলাবেন এবং স্বস্তি সূক্তটা ব্রাহ্মণ মশাই বলবেন, ওটা আশীর্বাদক বলবেন না, ওটা ব্রাহ্মণ মশাই বলবেন। তারপরে যে সংকল্পটা করতে হবে ভালো করে মন দিয়ে শুনে রাখুন, সংকল্পটা কিভাবে করবেন। বিষ্ণুরোম, যদি ব্রাহ্মণ হন বিষ্ণুরোম বলবেন, যদি অব্রাহ্মণ হন তাহলে বিষ্ণুর নমদ্য, যে মাস হবে সেই মাস উল্লেখ করতে হবে, অমুকে মাসি, ধরুন মাঘ মাস, মাঘে মাসি মকর রাশিতে ভাস করে, যদি শুক্লপক্ষ হয় শুক্লপক্ষে যে তিথি হবে সে তিথি, যদি মনে করুন পঞ্চমী তিথি হয় পঞ্চম মাং তিথৌ। যিনি আশীর্বাদ করছেন তার গোত্র, তার নাম। যদি অব্রাহ্মণ হন তার গোত্র বলে নাম বলে দেবশর্মা বলবেন, আর যদি অব্রাহ্মণ হন গোত্র বলে নাম বলে অমুক দাস। হ্যাঁ, গোত্র তার নাম, যিনি আশীর্বাদ করেছেন তার নাম বলে দাস। ব্রাহ্মণ হলে দেবশর্মা, নাম বলে দেবশর্মা। শ্রী বিষ্ণু প্রীতি কাম অমুক গোত্রস্য, অর্থাৎ যাকে আমি আশীর্বাদ করছি ছেলে, তার গোত্র, তার নাম উল্লেখ করে অমুকেন সহ। এবার কন্যার ক্ষেত্রে তার গোত্র অমুক গোত্রায়া, কন্যার নাম উল্লেখ করতে হবে অমুকায়া, শুভভাবী বিবাহেন অমুক গোত্রং, এটা ছেলের ক্ষেত্রে। মেয়ের ক্ষেত্রে অমুক গোত্রাং, অমুকী গোত্রাং। ছেলের ক্ষেত্রে যে গোত্র, ধরুন কাশ্যপ গোত্রাং শ্রী নাম বলে অমুক দাসম, যদি অব্রাহ্মণ হয়। আর যদি ব্রাহ্মণ পুত্র হয় তাহলে অমুক গোত্রম অমুক দেব শর্মানম। আর যদি অব্রাহ্মণ কন্যা হয় তাহলে অমুক গোত্রাং শ্রী অমুকী, যদি অব্রাহ্মণ হয় অমুক দাসীম। আর কন্যার ক্ষেত্রে অমুকী দেবীং, ব্রাহ্মণ কন্যার ক্ষেত্রে অমুকী দেবীং। তাহলে আবার বলি, আমি ব্রাহ্মণেরটাই বলছি। বিষ্ণু রোম তৎসদদ্য অমুকে মাসি, ধরুন মাঘে মাসি মকর রাশিতে ভাস করে শুক্লপক্ষে পঞ্চম মাং তিথৌ। যিনি করতে বসছেন আশীর্বাদ তিনি ব্রাহ্মণ, ধরুন কাশ্যপ গোত্র শ্রী, যদি মনে করুন পরেশ, উনি ব্রাহ্মণ লোক, পরেশ দেব শর্মা শ্রী বিষ্ণু প্রীতি কাম। যদি ছেলের আশীর্বাদ হয়, ধরুন ছেলের কাশ্যপ গোত্র, ছেলের নাম হচ্ছে প্রদীপ, শ্রী প্রদীপ দেব শর্মণ বা দেব শর্মণে শুভ ভাবি বিবাহেন
অমুক গোত্রং, অর্থাৎ কাশ্যপ গোত্র যদি হয় ছেলে কাশ্যপ গোত্রং, কাশ্যপ গোত্রের তার নাম বলতে হবে। শুভ আশীর্বাদম অহং করিষ্যে, যদি কোনো কন্যার পিতা বা কোনো পাত্রের পিতা যদি করে থাকেন তাহলে কিন্তু করিষ্যে হবে। যদি অন্য কেউ করে তাহলে সেটা করিষ্যামি হবে। এটা খেয়াল রাখবেন। শুধু বরের ক্ষেত্রে আপনার যেটা অমুক গোত্রং, অমুক যদি ব্রাহ্মণ হয় অমুক দেব শর্মণ, দেব শর্মণে বা দেব শর্মণেন, দেব শর্মা অনেন বা দেব শর্মণেন শুভভাবী বিবাহেন। তারপর আবার ছেলের গোত্র কাশ্যপ গোত্রং, শ্রী ধরুন ছেলের নাম শ্রী প্রদীপ দেব শর্মণে শুভ আশীর্বাদম মহং করিষ্যে, যদি নিজের লোক হয়, যদি তার পিতা করে থাকেন তাহলে করিষ্যে, যদি এছাড়া অপর ব্যক্তি কেউ করে থাকেন তাহলে করিষ্যামি। এটা হচ্ছে বললাম। এবারে আশীর্বাদে কর্মটা কি কি দিয়ে? দুর্বা ফুল দিয়ে ওং শিবা আপুষ্যন্তু, বর বা কন্যার মস্তকে সিঞ্চন, মাথায় জলে ছিটে দেবে। সেই বরের বেলায় ছিটে দিতে হবে, কন্যার ক্ষেত্রেও ছিটে দিতে হবে দুর্বা ফুল দ্বারা, অর্থাৎ সঙ্গে একটু পারলে হলুদ জল নিয়ে দুর্বার ফুল দ্বারা বলতে এবং শিবা আপুষ্যন্তু। চন্দন দক্ষিণস্থের মধ্যমা দ্বারা ওং গন্ধদ্বারাং দুরাধর্ষাং নিত্যপুষ্টাং করিষিণীম ঈশ্বরিং সর্বভূতানাং তামিহ পবয়শ্রিয়ম, কপালে ফোঁটা দিতে হবে। দই নিয়ে ওং দধিক্রাবণ মন্ত্রে দই, তারপর দইয়ের দিয়ে ফোঁটা দিতে হবে। তারপর একটা ফুল নিতে হবে ওং সৌম্যনস্যমস্তুম, এই মন্ত্রটা বলে বর বা কন্যা, যে পাত্র বা কন্যা যেই হোক তার মাথায় দিতে হবে ফুলটা। তবে একটু চাল নিয়ে ওং অক্ষতঞ্চার ইষ্টঞ্চাস্তু, যদি ব্রাহ্মণ হন ওং অক্ষতঞ্চার ইষ্টঞ্চাস্তু বলে তার মস্তকে দিয়ে দিতে হবে যাকে আশীর্বাদ করা হচ্ছে। আর জব নিয়ে বলতে হবে ওং দীর্ঘায়ু শ্রেয় শান্তি পুষ্টি তুষ্টি চাস্তু, ওং দীর্ঘায়ু শ্রেয় শান্তি পুষ্টি তুষ্টি চাস্তু, এইভাবে পরপর দিয়ে। প্রথমে হলুদ জল একটা করে রাখবেন, দুর্বা ফুল দ্বারা ওং শিবা আপস্যন্তু বলে বর বা কন্যার মস্তকে একটু ছিটা দিয়ে দিতে হবে। তারপর দক্ষিণস্থের মধ্যমা দ্বারা সাদা চন্দন দিয়ে ওং গন্ধ দ্বারা দুরাধর্ষাং ইত্যাদি মন্ত্রে কপালে ফোঁটা দিতে হবে। তারপর দই নিয়ে দধিক্রাবণ অকারিসং ইত্যাদি মন্ত্রে দই দিয়ে কপালে একটু ফোঁটা দিতে হবে। তারপর ফুল নিয়ে মন্ত্র বলতে এবং সৌম্যনস্যমস্তু সেটা মাথায় দিতে হবে। আর চাল নিয়ে বলতে হবে ওং অক্ষতঞ্চার ইষ্টঞ্চাস্তু বলে মস্তকে দিতে হবে, মাথায় দিয়ে দিতে হবে যাকে আশীর্বাদ করানো হচ্ছে তার মাথায়। তারপরে একটু জব নিয়ে বলতে হবে ওং দীর্ঘায়ু শ্রেয় শান্তি পুষ্টি তুষ্টি চাস্তু। তারপর ধান দুর্বা নিয়ে বলতে হবে ওং শাস্তি ন ইন্দ্রবিদ্য শ্রবাহা শাস্তি ন পূষা বিশ্ববিদা, এই মন্ত্রে, হ্যাঁ এই মন্ত্রে ধান দুর্বা দিয়ে এই মন্ত্রটা বলতে হবে। এই মন্ত্রে বলে তাকে আশীর্বাদ করতে হবে। তারপর আরেকটি কথা বলবো যে আশীর্বাদের মন্ত্র আরও আছে, অনেক বড় মন্ত্রও বলা যায়, সেটা নিশ্চয়ই পারলে করবেন। সেটা একটিমাত্র ভিডিওতে বলা সম্ভব হচ্ছে না, তার জন্যই আমি আজকে এটা রাখলাম। পারলে কোনো দিন বলে দেবো, কোনো ফাঁকে হয়তো বলে দিতে পারি। এগুলো হচ্ছে বিষয়। এতক্ষণ যারা মন দিয়ে দেখছিলেন তাদের অশেষ অশেষ ধন্যবাদ। এটি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম, কেননা আশীর্বাদ বা পাকা দেখা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটি ভালোভাবে বারবার ভিডিওটি দেখবেন এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মনে করে। আজ তাহলে এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন।